ক্যান্সার আমার আবার ধরা পড়ি, কোথায় পাবো আমরা এত টাকা পয়সা? মেডিকেলে ভর্তি করাইলাম, ডাক্তার নেয় না, মেডিকেলে রাখে না, ছেলের নাম কাটি দেয়। সুস্থ হতে চাই, আপনারা সবাই মিলে সাহায্য করে। রিপোর্ট আসলে আসার পরে ক্যান্সার আমার আবার ধরা পড়ি, ধরা পড়ার পরে তখন থেরাপি দিলে 2,500 দেওয়ার পর তখন আমার কাছে 3 লাখ টাকা এখানে খরচ হবে, কোথায় পাবো আমরা এত টাকা পয়সা? তখন আমরা সরকারি মেডিকেলে যেয়ে 6টা থেরাপি দিলাম, দেওয়ার পরে আমার ছেলের কোনো কার্যকারী হয় নাই। না হওয়ার পরে তখন পেটে পানি জমিছে, তখন রংপুরে চলে গেলাম। রংপুরে যাওয়ার পরে ডাক্তার রিপোর্ট করার পরে তখন নিগি অপারেশন করে বাইপাস করে দিল। পেটে যখন পানি লাগে তখন আবার চলে গেলাম, গরু টরু সব কিছু বেছে টেছে চলে গেলাম। ডাক্তাররা রিপোর্ট করাই না, ওইভাবে অপারেশন করাই। আগে রিপোর্ট দিয়া করার পরে তখন কাছে বগুড়ায় যাওয়ার পরে তোমরা এডিওথেরাপি দেন। এডিওথেরাপি আমরা কোথায় টাকা পাবো? কাছে যেভাবে হোক সেভাবে এডিওথেরাপি দেন। তখন ছেলে নিয়ে বাড়ি এসলাম, এখানে সরকারি মেডিকেলে ভর্তি করাইলাম, ডাক্তার নেয় না, মেডিকেলে রাখে না, ছেলের নাম কাটি দেয়। তখন নিয়ে বাড়ি আসার পরে আমরা কিভাবে চিকিৎসা দিব? ছেলে নিয়ে ওইভাবে বুকে রাখি থাকি, একটা প্যারাসিটামলও আমরা কিনে খাইতে পারি না। মানুষের কাছে চান্দা সল শুধু নিছি, নেওয়ার পরে তাও হয় না। এই তারা এখানে দানবিক, তারা আমাদের কাছে সাহায্য দেন, আমরা ছেলেকে বাঁচাই। আমার কোনো উপায় নাই, আমরা কিভাবে কি করব? আমার তোমার কাছে আমরা সাহায্য চাই বাবা। আপনারা সবাই মিলে আমাকে সাহায্য করেন, আপনারা সাহায্য করলে আমি সুস্থ হবো। আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য আমাকে সাহায্য করে দেন। আপনারা টাকা পয়সা দিলে আমি সুস্থ হইলে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবো। আমি নামাজের জন্য আপনাদের কাছে সুস্থ হতে চাই, সবাই মিলে সাহায্য করিয়েন। সুস্থ হতে চাই, আপনারা সবাই মিলে সাহায্য করেন। দেশ প্রবাসে যারা থাকেন সবাই মিলে সাহায্য করিয়েন। আমার ভাই অসুস্থ হওয়ার কারণে আমার প্রায় 5-6 লক্ষ টাকা খরচ। আমাদের যা কিছু আছে সব বিক্রি করে আমরা চিকিৎসা করছি। এখন বর্তমান আর চিকিৎসা করার মতো কোনো অবস্থায় আমাদের নাই, আর বা করব এরকম কোনো অবস্থা নেই। তাই আমাদের ভাইয়ের চিকিৎসা বর্তমানে বন্ধ রাখছি, টাকার অভাবে চিকিৎসা করতে পারতেছি না। এখন ডাক্তার বলছে যে 6-7 লক্ষ টাকা হলে সে একটু সুস্থ হতে পারে। আপনারা যদি একটু সাহায্য করেন তাহলে আমাদের ভাইয়ের জীবনটা একটু দান হতে পারে। গরু বিক্রি করলাম চিকিৎসার জন্য, ভ্যান বিক্রি করলাম, রিক্সা বিক্রি করলাম, তারপর চিকিৎসা করলাম, করার পরেও আর কুলিবার পারলাম না। মানুষের কাছেও কিছু সাহায্য নিয়েছি, নেওয়ার পরেও চিকিৎসা করছি, ওটাও কুল দিয়ে পারলাম না। কারণ ওই অবস্থায় তো আমরা এখন চিকিৎসা করে পারতেছি না। 5 লাখ 7 লাখ এরকম ডাক্তার বলে। এখানে আমাদের প্রতিবেশী, নাম হলো মাসুদ রানা। সে দীর্ঘ 4 বছর যাবত কোলন ক্যান্সার আক্রান্ত। তার পরিবারের বাবা তার সাধারণ একজন ভ্যান চালক ছিল। তিনি তার ভ্যান, রিক্সা, গরু ছাগল সব কিছু বিক্রি করে তার চিকিৎসার খাতে টাকা ব্যয় করেছেন। শেষ পর্যন্ত এসে তার রেডিওথেরাপির দরকার এবং তার একটা অপারেশনের দরকার। এই অপারেশন এবং রেডিওথেরাপির জন্য তার 6 থেকে 7 লক্ষ টাকা প্রয়োজন। ডাক্তার বলেছেন তার শুধুমাত্র প্যারাসিটামল কেনার টাকাও তাদের এখন নাই আমাদের কাছে। আমরা দেখতে পাচ্ছি তারা খুব কষ্ট করে মানুষের কাছে হাত পেতে তার এই চিকিৎসার খরচ বহন করছে। কিন্তু এখন এমন একটা পর্যায়ে এসে গেছে তার আর কোনো ক্রমেই তার চিকিৎসা চালাতে পারছে না। শুধুমাত্র তার পেটে যে পানি জমা হচ্ছে, পানিটা বাইর করার মতো তার খরচ দেওয়ার কোনো টাকা নাই। তা আমরা এই রমাদান মাসে সমাজের যারা বিত্তশালী আছেন, দানবীর আছেন, আমরা আপনাদের কাছে, আমি এলাকাবাসীর পক্ষ থেকে আপনাদেরকে আহ্বান জানাবো, আপনারা এই মাসুদ রানার জীবন বাঁচাতে এগিয়ে আসবেন। তার চিকিৎসা করে তাকে সাধারণ জীবনে ফিরিয়ে আনার জন্য আপনারা এগিয়ে আসবেন, আপনারা সহায়তা করবেন ইনশাআল্লাহ।